মাছের মধ্যে কাতলা মাছ আমার খুব ভালো লাগে। কি জানি কেন কাতলা মাছটা আমার কাছে খুবই প্রিয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। হাফিজা কিচেন থেকে আমি হাফিজা। আজকে আপনাদের কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে একটা কাতলা মাছ নিয়েছি বড় সাইজের। এবার হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে রাখলে লবণটা খুব ভালোভাবে মাছের মধ্যে অ্যাবজর্ব করে নেবে আর ভাজাটাও খুব ভালো হয়। তো এখানে একটা টিপস দেব যে মাছের মধ্যে যদি তেল দেওয়া হয় তো মাছটা খুব ভালো ভাজা হয়, লেগে যায় না। তো তার জন্য এখানে প্যান নিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণে, সামান্য নয়, বেশ দিয়েছি তেল, একটু পরিমাণে বেশি তেল দিয়েছি, যেহেতু মাছ ভাজাতে একটু বেশি পরিমাণে তেল লাগে। অল্প তেলে আবার মাছ ভাজা হয় না। তো দেখুন এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটায় মাছটাকে একটু কড়া করে লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে খুব দারুণ লাগবে। তো দেখুন এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যেটা করতে হবে, মাছ ভাজা তেল দিয়েই আমি রান্নাটা করব, কিন্তু মনে হচ্ছে এখানে তেলটা একটু কম, তার জন্য আমি আরও একটু পরিমাণে তেল নিয়েছি। তেল নেওয়ার পর এখানে আমি একটু কালো জিরের ফোড়ন দেব, কারণ কালো জিরের ফোড়ন আমার খুব ভালো লাগে খেতে, স্মেলটা দারুণ লাগে। তার জন্য আমি এখানে কালো জিরের ফোড়নটা দেব। তো এখানে দেখুন আমি কালো জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, আর টমেটো কুচি নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি খুব লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইবেন এই রেসিপিটা বাটা মশলা দিয়েই করতে, পেঁয়াজ বাটা দিয়েই করতে চেষ্টা করবেন, কারণ পেঁয়াজ বাটা দিয়ে বেশি টেস্ট লাগবে। তার জন্য আসলে টেস্টের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তার জন্য ভেবেছি যে একদম টেস্ট যেন ফুল থাকে, সেটাই হিসেব করে বাটা পেঁয়াজ দিয়েছি। তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো দিয়েছি। তো 1 চামচ মতো দেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নেব, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। খুব ভালোভাবে না ভাজলে কাঁচা গন্ধটা যাবে না। তো দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা অ্যাড করে দেব। তো যেহেতু টমেটো দিয়েছি, এবার এর উপর আমি লবণ দিয়ে দেবো। লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে। তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি প্রত্যেকটা রেসিপিতে চিনি ব্যবহার করি, কারণ চিনি হচ্ছে মশলার ব্যালেন্সটাকে ঠিক রাখে, কালারটাও দারুণ আসে। তো মশলার যে একটা তিতা ভাব থাকে সেটা থাকে না, যার ফলে আমি চিনি ব্যবহার করি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমি এটা দিয়েছি কারণ আমাকে ভালো লাগে। এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো। জিরা ধনা গুঁড়ো 1 চামচ মতো দেব। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ মতো। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না মশলা তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তো এখানে আমি একটু অল্প পরিমাণে জল দেব, কারণ জল দিয়ে মশলা কষালে মশলার গন্ধটা থাকে না, মশলার গন্ধটা চলে যায়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন মশলার কালারটা কত ভালো এসেছে। তো উপর থেকে তেল বেরিয়ে গেছে। তো আরও একটু নেড়ে নেব, মশলাটা কষিয়ে নেব। এখানে আমি টমেটোগুলোকে খুন্তি দিয়ে গলিয়ে নিচ্ছি। তো এবার কী করতে হবে, আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে জল দিয়েছি, জলটা গরম করব। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা রেসিপিতে খাবারে যদি গরম জল দেওয়া হয় টেস্ট খুব ভালো থাকে, আর কাঁচা জল দিলে কি হয়, টেস্ট পাওয়া যায় না। তার জন্য জলটা গরম করে নেব। তো এখানে আমি এবার জলটা দিয়ে দেবো। তো দেখুন জলটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে মিক্স করে নেব।
তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে, এটা ফোটা পর্যন্ত ওয়েট করব। এবার মাছগুলো দিয়ে দেব, এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়, স্মেলটাও খুব ভালো আসে। তো কিছুক্ষণ আমি এটা জাল করে নেব, কারণ ভাজা মাছ এমনিতেই তো সেদ্ধ হয়ে যায়, তো বেশিক্ষণ কুক করতে হবে না। তো জাস্ট কিছুক্ষণ কুক করেই তো ফাইনালি দেখুন কালারটা কত সুন্দর এসছে, খেতেও এটা অসম্ভব মজা। তো ফাইনালি কাতলা মাছের ঝোল রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করবেন, অসম্ভব মজার লাগে খেতে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।